হচ্ছে এখানে? হ্যাঁ, আমাদের স্কুলে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র থেকে আমাকে ফোন করা হয়েছিল যে আপনাদের স্কুলে এরকম একটা মোবাইল সায়েন্স এক্সিবিশন বাস পাঠানো কি যাবে স্টুডেন্টদের দেখানোর জন্য। তো আমি তখন কনসেন্ট দিয়েছিলাম যে হ্যাঁ, এটা তো খুব ভালো উদ্যোগ। আমাদের বিশ্বরম্ভা বিদ্যাপীঠে আগে কখনো এরকম সায়েন্স এক্সিবিশন বাস আসেনি। তো আমি তৎক্ষণাৎ তাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, পাঠানো যাবে। তো আমি ডেটটা 4 তারিখ এবং 5 তারিখ করবার জন্য রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু 5 তারিখ শিক্ষক দিবস অনুষ্ঠান রয়েছে, গোটা রাজ্য জুড়েই এই অনুষ্ঠানটা ছাত্রছাত্রীরা পালন করে থাকে। তো সেই দিনে আমি ছাত্রছাত্রীদের খুব ভালো একটা জিনিস উপহার দিতে পারবো, এই উদ্দেশ্যেই আমি 4 তারিখ এবং 5 তারিখ ডেটটা করার জন্য অনুরোধ করেছিলাম। তো আজ 4 তারিখ এবং 5 তারিখ আজকে বাসটা এসেছে আমাদের স্কুলে। 4 তারিখ এবং 5 তারিখ এই 2 দিন ব্যাপী ছাত্রছাত্রীদেরকে এই বাসে, এই মোবাইল সায়েন্স এক্সিবিশন বাসের মধ্যে যে সমস্ত মডেলগুলো এক্সিবিটগুলো রয়েছে সেগুলো আমাদের স্কুলের ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েরা যেমন দেখতে পাবে, তার সাথে সাথে আমাদের স্মার্ট ক্লাসরুমে আর একটা প্রোগ্রাম চলছে, গ্যালিলিও গ্যালিলি। বিখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলির জীবনের উপরে একটা ডকু ফিচার ওখানে প্রদর্শন করা হচ্ছে এবং তার সাথে সাথে অন দ্য স্ক্রিন 3D পিকচারের মাধ্যমে এখানে যে সমস্ত এক্সিবিটস গুলো রয়েছে সেগুলো ওখানে দেখানো হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের প্রতি স্পৃহা আরো বাড়বে, তারা স্কুলে আসতে আগ্রহ বোধ করবে। তাদের যদি মাঝে মাঝেই এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা যায়, তাহলে তারা স্কুলে আসতে আরো বেশি আগ্রহ বোধ করবে এবং পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা আরো বাড়বে। এই ভ্রাম্যমাণ বাসে আপনার সমস্ত সাবজেক্টের উপরেই রয়েছে, অ্যানাটমির উপরে রয়েছে, তারপরে হাইগ্রোমিটারের কার্যকারিতা রয়েছে। নদীতে আমরা সবাই জানি যে নদী দিয়ে জল প্রবাহিত হয়, কিন্তু একটা নদী দিয়ে কত স্পিডে জল প্রবাহিত হয় এবং সেটা মাপা হয় কিভাবে, এটা আমরা কিন্তু কখনো ভেবে দেখিনি। আমিও কিন্তু যখন স্টুডেন্ট ছিলাম এই ব্যাপারটা ভেবে দেখিনি, কিন্তু এই বাসটা আসার পর আমরা জানতে পারছি যে হ্যাঁ, এটাও মাপার প্রয়োজনীয়তা রয়েছে এবং এর মাপার জন্য বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে। তো সেই ধরনের একটা যন্ত্র এই ভ্রাম্যমাণ বাসে রয়েছে। তাছাড়া এখানে সৌরজগতের কার্যকারিতা দেখানো হচ্ছে, কিভাবে সৌরজগৎ আমাদের ঘুরছে, মানে সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহ নক্ষত্র কিভাবে ঘুরছে সেই ব্যাপারগুলোও স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে, সেটা আমাদের ওই প্রদর্শনী হলেতে।